আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মসফেট নিয়ে। মসফেট কি, মসফেট কিভাবে কাজ করে এবং মসফেট কত প্রকার ও কি কি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মসফেট নিয়ে কথা বলার আগে একটু নিজের ব্যাপারে কথা বলতে চাই। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আমি এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চ্যানেলের ওনার। এবং এতদিন আপনারা যেই ভিডিওগুলো দেখেছেন এই প্রত্যেকটা ভিডিও আমার নিজের তৈরি করা। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আজকে কেন হুট করে ক্যামেরার সামনে আসলাম। আসলে ইউটিউবের প্ল্যাটফর্মে যেহেতু কাজ করছি সেহেতু ইউটিউবের পলিসিগুলো তো মেনটেন করাই লাগবে। তো ইউটিউবের পলিসি মেনটেন করার জন্যই আসলে ক্যামেরার সামনে আজকে আসা। কিন্তু আমি যে কন্টেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করি এখানে আমার ফেসটা সামনে থাকাটা গুরুত্বপূর্ণ না, তার চেয়ে বরং আমার যে কাজ এই কাজটাকে সামনে রাখাটাই গুরুত্বপূর্ণ। তো এই কারণেই কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি যদি এই মসফেটের বিষয়টা এভাবে হাতে ধরে ধরে আপনাদের বোঝাতে চাই তাহলে হয়তো আপনারা মসফেটটাকেও ভালো মতো দেখতে পারবেন না এবং আপনারা মূল বিষয়টাও ভালো মতো বুঝতে পারবেন না। ইভেন অনেক কিছুই আছে যেগুলো আসলে আমি সামনে এসে আপনাদেরকে বোঝাতে পারবো না, আমাকে অবশ্যই বিহাইন্ড দ্য সিন থাকতে হবে। তো জাস্ট এই একটা কারণে আমি বিহাইন্ড দ্য সিন থাকি এবং আমার কাজগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করি। কিন্তু ইউটিউবের পলিসি যেহেতু মেনটেন করা লাগবে তো এই জন্যই আজকে আমি ক্যামেরার সামনে এসেছি। বাট টেনশনের কিছু নেই, আজকের ভিডিওটাও গতানুগতিক ভিডিওর মতোই অ্যানিমেশনের মাধ্যমেই হবে, জাস্ট প্রথমে কিছুক্ষণ আমি সামনে আছি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক সাপোর্ট করেছেন এবং আপনাদের এত সাপোর্টের জন্যই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, মানুষ মাত্রই ভুল, তো আমি যদি কখনো কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে আমার ভুলটা ধরিয়ে দিবেন যেন আমি পরবর্তীতে আমার ভুলটা শুধরে নিতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মসফেট, যার পূর্ণরূপ হল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। বর্তমান ইলেকট্রনিক্স টেকনোলজিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই মসফেট ট্রানজিস্টর। মসফেটকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে প্রথমে সাধারণ বিজেটি সম্পর্কে জানতে হবে, কারণ বিজেটি এবং মসফেটের কাজ প্রায় সেম, তবে এদের কাজ করার ধরন আলাদা। মসফেটকে এমন সব জায়গায় ব্যবহার করা হয় যেখানে সাধারণ বিজেটি কাজ করতে পারে না। আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মসফেট সম্পর্কে জানতে হবে। মসফেট মূলত একটা ট্রানজিস্টর, যার মূল কাজ হচ্ছে সুইচিং করা এবং সিগন্যাল অ্যাম্প্লিফাই করা। মসফেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, যেটাকে ই টাইপ মসফেটও বলা হয়। অপরটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট, যেটাকে ডিই মসফেটও বলা হয়। এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট আবার দুই প্রকার, এন চ্যানেল ও পি চ্যানেল। ডিপ্লেশন টাইপ মসফেটও আবার দুই প্রকার, এন চ্যানেল এবং পি চ্যানেল। এদের মধ্যে এনহ্যান্সমেন্ট এন চ্যানেল মসফেটটাই তুলনামূলকভাবে বেশি ব্যবহৃত হয়। স্ক্রিনে এখন আমরা এনহ্যান্সমেন্ট ও ডিপ্লেশন টাইপ মসফেটের উভয় চ্যানেলের প্রতীক দেখতে পাচ্ছি। এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের ক্ষেত্রে যেহেতু আগে থেকেই কোনো চ্যানেল তৈরি করা থাকে না, পরবর্তীতে চ্যানেল তৈরি করে নিতে হয়, সেজন্য এই দাগগুলোর মাঝে অর্থাৎ ড্রেন এবং সোর্সের মাঝে এই গ্যাপগুলো দেখা যাচ্ছে। মসফেটটা যদি এন চ্যানেল হয় তাহলে এই অ্যারো চিহ্নটা ভেতরের দিকে থাকবে, আর মসফেট যদি পি চ্যানেল হয় তাহলে এই অ্যারো চিহ্নটা বাইরের দিকে থাকবে। আর ডিপ্লেশন টাইপ মসফেটের ক্ষেত্রে যেহেতু আগে থেকেই চ্যানেল তৈরি করা থাকে, তাই এখানে ড্রেন এবং সোর্সের মাঝে কোনো গ্যাপ নেই। আপনারা অনেক সময় মসফেটের এই ধরনের প্রতীকও দেখে থাকবেন, যেখানে ড্রেন এবং সোর্সের সাথে একটা ফ্লাইব্যাক ডায়োড কানেক্ট করা থাকে। মূলত ইন্ডাকটিভ লোড থেকে আসা ভোল্টেজ স্পাইক থেকে মসফেটকে সুরক্ষা দেওয়ার জন্যই মসফেটের ভেতরে বিল্ট ইন ভাবে একটা ডায়োড কানেক্ট করা থাকে। বিজেটি ট্রানজিস্টরের ক্ষেত্রে যেমন একটা বেস টার্মিনাল থাকে, তেমনি মসফেটের একটা গেট টার্মিনাল থাকে। এই গেট টার্মিনালে ভোল্টেজ দেওয়া বা না দেওয়ার মাধ্যমেই মসফেটকে কন্ট্রোল করা হয়। মসফেটের অভ্যন্তরীণ গঠন অনেকটা এইরকম। আমরা এটাকে একটু জুম করে দেখি। মসফেটের মূলত তিনটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে ড্রেন, একটা সোর্স এবং অপরটা হচ্ছে গেট। এখানে ড্রেন ও সোর্সকে বিজেটি ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটরের সাথে তুলনা করতে পারেন, আর গেট টার্মিনালটাকে বিজেটি এর বেজের সাথে তুলনা করতে পারেন। মসফেট কিভাবে কাজ করে তা জানার আগে মসফেটের গঠন সম্পর্কে একটু জানতে হবে। একদম নিচের স্তরে পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টরের একটা লেয়ার লাগানো থাকে, একে বলা হয় বডি, এবং তার উপর একটা সিলিকন ডাইঅক্সাইড বা SiO2 এর প্রলেপ দেওয়া থাকে। সিলিকন ডাইঅক্সাইড বা SiO2 একটা অপরিবাহী পদার্থ, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। এই SiO2 লেয়ারের ভেতর দিয়ে দুইটা টার্মিনালকে প্রবেশ করিয়ে বডি এর সাথে ড্রেন ও সোর্স টার্মিনালকে সরাসরি কানেক্ট করে দেওয়া হয়। বডি যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের তৈরি হয় তাহলে এই দুটো টার্মিনাল হবে এন টাইপ সেমিকন্ডাক্টরের তৈরি, আর বডি যদি এন টাইপ সেমিকন্ডাক্টরের তৈরি হয় তাহলে এই দুটো টার্মিনাল হবে পি টাইপ সেমিকন্ডাক্টরের তৈরি।
গেট টার্মিনালটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের ঠিক উপরের দিকে বসানো থাকে। এজন্য গেট টার্মিনালের সাথে সরাসরি অন্য কোনো টার্মিনালের কোনো ফিজিক্যাল কানেকশন থাকে না। বডি লেয়ার বা একদম নিচের বড় সাবস্ট্রেটটা থেকে একটা টার্মিনাল বের করে তা সরাসরি সোর্স টার্মিনালের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এই বিষয়গুলো এখন হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে ভিডিওর পরবর্তী অংশটুকু দেখলে ইনশাআল্লাহ এগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে। এবার আমরা দেখব মসফেটের কার্যপদ্ধতি। প্রথমে আমরা একটা এনহ্যান্সমেন্ট এন চ্যানেল মসফেট নিয়েছি। উপরের দিকে এর প্রতীক দেখতে পাচ্ছেন। এই মসফেটের ড্রেনের সাথে ব্যাটারির পজিটিভ এবং সোর্সের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করা হয়। আর যেহেতু গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিলে মসফেটটা কাজ করা শুরু করে, তাই গেটে একটা পজিটিভ সাপ্লাই দিতে হবে। এনহ্যান্সমেন্ট এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে এর বডি তৈরি করা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে, আর ড্রেন ও সোর্সের সাথে এন টাইপ সেমিকন্ডাক্টর কানেক্ট করা থাকে। বোঝার সুবিধার্থে মনে করেন যে পি টাইপ সেমিকন্ডাক্টরে আছে প্রচুর পরিমাণ পজিটিভ চার্জ, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে আছে প্রচুর পরিমাণ নেগেটিভ চার্জ। কিন্তু কোনো কিছুই যেহেতু 100% পারফেক্ট হয় না, এজন্য পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যেও সামান্য পরিমাণ নেগেটিভ চার্জ থেকে যায়। তো প্রথম অবস্থায় গেটে যখন কোনো পজিটিভ ভোল্টেজ থাকে না, তখন ব্যাটারিটা থেকে বিদ্যুৎ এসে ড্রেন টার্মিনালে আটকে যায়। ড্রেন থেকে সোর্সের মধ্যে যেহেতু কোনো রাস্তা থাকে না, এজন্য ড্রেন টু সোর্স বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। যেহেতু সার্কিট কমপ্লিট হয়নি, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, এজন্য লোডটিও অফ থাকবে। এবার গেটে যখন একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়, তখন পজিটিভ চার্জ গেটে গিয়ে জমা হয়। আমরা একটা বিষয় জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাই গেটে যখন পজিটিভ চার্জ আসে, তখন পি টাইপ সেমিকন্ডাক্টরে থাকা নেগেটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হয়ে সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের উপর জমা হতে থাকে। অপরদিকে পজিটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জ দ্বারা বিকর্ষিত হয়ে দূরে সরে যায়। আর বডি যেহেতু সোর্স টার্মিনালের মাধ্যমে ব্যাটারির নেগেটিভে কানেক্ট করা থাকে, এজন্য ব্যাটারির নেগেটিভ থেকেও কিছু পরিমাণ নেগেটিভ চার্জ এসে এখানে জমা হয়। এই নেগেটিভ চার্জ এবং দুই সাইডের এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে একটা রাস্তা তৈরি করে, অর্থাৎ একটা চ্যানেল তৈরি করে। আর নেগেটিভ চার্জেরা মিলে যেহেতু চ্যানেলটা তৈরি করেছে, তাই এটাকে বলা হয় এন চ্যানেল। এই চ্যানেলটার জন্যই মূলত মসফেটটার নাম হয়েছে এন চ্যানেল মসফেট। তারপর এই চ্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত শুরু হয় এবং লোডটি চলতে শুরু করে। এখানে কিছু কথা বলে রাখি। মসফেট হলো একটা ভোল্টেজ কন্ট্রোল কম্পোনেন্ট, আর বিজেটি হলো কারেন্ট কন্ট্রোল কম্পোনেন্ট। বিজেটি এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বেস থেকে ইমিটারের দিকে কারেন্ট প্রবাহিত হয়। যতক্ষণ বেস কারেন্ট প্রবাহিত হয়, বিজেটি ততক্ষণ অ্যাক্টিভ থাকে, অর্থাৎ বিজেটি এর সাথে থাকা লোডটি চলতে থাকে। আর বেস কারেন্ট অফ করে দিলে বিজেটি অফ হয়ে যায়। কিন্তু মসফেটের ক্ষেত্রে বিষয়টা আলাদা। মসফেটের গেটের সাথে যেহেতু অন্য কোনো টার্মিনালের কোনো ফিজিক্যাল কানেকশন থাকে না, এজন্য মসফেটের গেট দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মসফেটের গেটটা যদি আমরা এবার ওপেন করে দেই, তারপরও মসফেটটা আগের মতোই চলতে থাকবে, কারণ গেটে থাকা পজিটিভ চার্জগুলো যেহেতু এখনো কোনোভাবে ডিসচার্জ করা হয়নি, তাই সেগুলো এখনো ওই নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করে ধরে রেখেছে। এই অবস্থায় মসফেটটাকে অফ করতে চাইলে এর গেটে একটা নেগেটিভ সাপ্লাই দিতে হবে। মসফেট যেহেতু একটা ভোল্টেজ কন্ট্রোল কম্পোনেন্ট, তাই এর গেটে ভোল্টেজ বাড়লে চ্যানেলটা প্রশস্ত হয়, আর যার ফলে আগের চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আর বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে লোডটিও বেশি জ্বলবে। আবার গেট ভোল্টেজ যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে লোডটি কম জ্বলবে, কারণ তখন চ্যানেলটিও ছোট হয়ে আসে। এবার আসি এনহ্যান্সমেন্ট পি চ্যানেল মসফেটের ক্ষেত্রে। এখানে বডি তৈরি করা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা, যেখানে প্রচুর পরিমাণ নেগেটিভ চার্জ থাকে, এবং ড্রেন ও সোর্সের সাথে পি টাইপ সেমিকন্ডাক্টর কানেক্ট করা থাকে। যেহেতু এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, তার মানে চ্যানেল তৈরি করতে হলে আমাদের পজিটিভ চার্জ আনতে হবে। আর পজিটিভ চার্জ যেহেতু নেগেটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হয়, তাই পজিটিভ চার্জকে আনতে হলে গেটে একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো অলরেডি নেগেটিভ চার্জ ছিল, তাহলে চ্যানেল কেন তৈরি হলো না? একটু আগেই তো আমরা নেগেটিভ চার্জ দিয়ে চ্যানেল তৈরি করেছিলাম। মূলত যখন একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে কানেক্ট করা হয়, তখন ওই সংযোগস্থলে পজিটিভ বা নেগেটিভ কোনো চার্জই থাকতে পারে না। সেজন্য এখানে একটা শূন্য স্থানের তৈরি হয়, যাকে পিএন জাংশনের ডিপ্লেশন লেয়ার বলে। তো এই ডিপ্লেশন লেয়ারের কারণেই মূলত এখানে কোনো চ্যানেল তৈরি হতে পারে না। সেই কারণে চ্যানেল তৈরি করার জন্য এই দুই জায়গার চার্জ একই রাখতে হবে। তো যখন গেটে একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়, তখন নেগেটিভ চার্জ এন টাইপ সেমিকন্ডাক্টরের নেগেটিভ চার্জগুলোকে দূরে সরিয়ে দেয় এবং পজিটিভ চার্জগুলোকে কাছে টেনে নেয়। আর পি চ্যানেল মসফেটের সোর্স যেহেতু ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করা থাকে, তাই ব্যাটারির পজিটিভ থেকে পজিটিভ চার্জ এসে চ্যানেল তৈরি করতে সাহায্য করে। তো চ্যানেল তৈরি হওয়ার পর বিদ্যুৎ প্রবাহ শুরু হয় এবং লোডটি চলতে থাকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা তো জানি বিদ্যুৎ ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তাহলে আপনি পজিটিভ থেকে নেগেটিভে কেন দেখাচ্ছেন?
এখানে পজিটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু পজিটিভ উভয় ধরনের মতবাদ প্রচলিত আছে, তাই বোঝানোর সুবিধার্থে আমি পজিটিভ টু নেগেটিভটাই বিবেচনা করেছি। আমরা অনেক সময় এই ছোট ছোট মাইনর বিষয়গুলো নিয়ে মাথা ঘামাতে গিয়ে মূল মেজর বিষয়টাই বুঝতে পারি না, অথচ সেই মাইনর বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে তেমন কোনো কাজেই আসে না। তাই এখানে একান্তই আমার একটা পার্সোনাল মতামত হলো, বিদ্যুৎ পজিটিভ টু নেগেটিভে যাচ্ছে নাকি নেগেটিভ টু পজিটিভের দিকে যাচ্ছে এটা নিয়ে মতবাদ করার চেয়ে বরং বিদ্যুৎ সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে প্রবাহিত হয় এটা জানাই বেটার, কারণ এটা বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই কাজে আসে। তো যাই হোক, এবার আমরা ডিপ্লেশন এন চ্যানেল মসফেটের কার্যপদ্ধতি দেখব। ডিপ্লেশন এন চ্যানেল মসফেটের আগে থেকেই একটা এন চ্যানেল তৈরি করা থাকে, অর্থাৎ সার্কিট কমপ্লিট করে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথে কোনো রকমের গেট ভোল্টেজ ছাড়াই লোডটি চলতে শুরু করবে। আর যখন ডিপ্লেশন টাইপ এন চ্যানেল মসফেটের গেটে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়, তখন গেটের নেগেটিভ চার্জ চ্যানেলের নেগেটিভ চার্জগুলোকে বিকর্ষণ করে দূরে ঠেলে দেয়, যার ফলে চ্যানেলটা ভেঙে যায় এবং এই জায়গায় পজিটিভ চার্জে পূরণ হয়ে যায়। চ্যানেলটা ভেঙে যাওয়ার কারণে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং যার ফলে লোডটিও অফ হয়ে যায়। আবার ডিপ্লেশন পি চ্যানেল মসফেটের ক্ষেত্রে এখানে অলরেডি একটা পি চ্যানেল তৈরি করা থাকে। পি চ্যানেল যেহেতু পজিটিভ চার্জ দিয়ে তৈরি করা হয়, সেহেতু চ্যানেলটা ভাঙার জন্য অবশ্যই পজিটিভ ভোল্টেজ গেটে দিতে হবে। আর যদি নেগেটিভ ভোল্টেজ দেওয়া যায় তাহলে চ্যানেলটা আরো মজবুত হয়ে যাবে। তো আমরা যখন গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিলাম তখন চ্যানেলটা ভেঙে গেল, যার ফলে লোডটি অফ হয়ে গেল। অর্থাৎ এনহ্যান্সমেন্ট টাইপের ক্ষেত্রে গেট ভোল্টেজ দিয়ে চ্যানেল তৈরি করে নিতে হয়, আর ডিপ্লেশন টাইপের ক্ষেত্রে চ্যানেল আগে থেকেই তৈরি করা থাকে, গেট ভোল্টেজ দিয়ে চ্যানেলটাকে ভেঙে দিতে হয়। মসফেট ব্যবহার করতে হলে অবশ্যই এর গেটে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট ব্যবহার করা উচিত, তাছাড়া কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। কারণ আপনি যখন মসফেটের গেটে একটা ভোল্টেজ দিবেন তখন মসফেটটা চালু হবে ঠিকই, কিন্তু গেট ভোল্টেজটা সরিয়ে নিলেও মসফেট অফ হবে না। একে অফ করতে হলে এর গেটটাকে কোনোভাবে ডিসচার্জ করতে হবে, আর ঠিক এই কারণেই এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট ব্যবহার করা উচিত। প্রতিটা মসফেটের গায়ে এর মডেল নাম্বার দেওয়া থাকে, যেটা দিয়ে গুগলে সার্চ করলেই ওই মসফেটটি কত ভোল্টেজে চলে এবং কত কারেন্ট হ্যান্ডেল করতে পারে এই ধরনের প্রত্যেকটা ডিটেলস পাওয়া যায়। সাধারণ বিজেটি ট্রানজিস্টর খুব অল্প বেস ভোল্টেজেই কাজ করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে একটা মসফেটের গেট ভোল্টেজ তুলনামূলকভাবে বেশি লাগে, যেমন সর্বনিম্ন 3 বা 4 ভোল্ট। তবে এটা বিভিন্ন ধরনের মসফেটে বিভিন্ন রকমের হয়। মসফেটের ডাটাশিট দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আবার একটা বিজেটি অনেক বেশি কালেক্টর টু ইমিটার ভোল্টেজে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে একটা মসফেটের ড্রেন টু সোর্স ভোল্টেজ তুলনামূলকভাবে কম, তবে একটা মসফেট বেশি পরিমাণ কারেন্টকে হ্যান্ডেল করতে পারে। কোন মসফেট কি পরিমাণ লোড নিতে পারবে এটা মসফেটের ডাটাশিট দেখলেই বোঝা যায়। মসফেট ব্যবহার করে বিভিন্ন ধরনের সুইচিং এবং অ্যাম্পলিফিকেশনের কাজ করা হয়। যেমন এটা একটা টাচ সুইচ, এখানে মসফেটের গেটে হাত রাখার সাথে সাথেই লোডটা অন হয়ে যাচ্ছে। আবার এক হাত ব্যাটারির নেগেটিভে রেখে অপর হাতটি মসফেটের গেটে রাখার সাথে সাথে মসফেটটি অফ হয়ে যাচ্ছে। মসফেটকে ভোল্টেজ রেগুলেটর হিসাবেও ব্যবহার করা যায়, তবে এই ক্ষেত্রে যখন মোটরের স্পিডটা কমে যায় অর্থাৎ গেট ভোল্টেজ কমে যায় তখন মসফেটটা বেশ গরম হয়, তাই অবশ্যই এই ক্ষেত্রে একটা ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন আমার আপলোড দেওয়া পরবর্তীতে প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।